এখানে আরো আগে একবার হামলা হয়েছিল, আমরা থানায় জিটি করতে গেছিলাম, জিটি হয় না। বাসা কোপাইতেছে প্রকাশ্যে। ওইভাবে কোনো কিছু করে নাই, কারণ আমাদের নির্বাচিত সরকার নেই যেহেতু। এলাকায় কিছু সন্ত্রাসী, কিছু চাঁদাবাজি জন্য আমি প্রতিরোধ গড়ে তুলি। ফাইন্ডিংসটা কি? এটা মেবি পলিটিক্যাল ইস্যু, কারণ পারিবারিক ইস্যুতে সদস্য সচিব ছিল, ওনারও বাসা এটা, ওনার বাসায় উনি এখন কি হয় আড়াইটা কিংবা পৌনে তিনটার সময় আমার ঘরের উপর হামলা করে এবং কি অগ্নিসংযোগ করে। আতঙ্কিত বলতে আমার এই ঘরের উপর হামলা একবার না, বারবার হয়েছে, নির্বাচনের আগে হয়েছে। এগুলা আমরা থানাতে দিছিলাম অলরেডি, তো ওটা এখনও কিছু হয় না। যেটি দিছিলাম একটা কাগজ হয়েছে, তবে আমরা ওইভাবে কোনো কিছু করে নাই, কারণ আমাদের নির্বাচিত সরকার নেই যেহেতু। আমি যখন 5 তারিখের পরে যখন আমি এলাকায় আসছি, এলাকায় কিছু সন্ত্রাসী, কিছু চাঁদাবাজি জন্য আমি প্রতিরোধ গড়ে তুলি। তারপর থেকেই মনে করেন আমার বিভিন্ন রকমের বিভিন্ন অ্যাঙ্গেলে অনেক জয়যাত্রা হইতেছে। আমার বাসা কোপাইতেছে প্রকাশ্যে দিনের আলোতে। তখন সকাল 8টা বাজে আমি দেখছি। দেখার পর আমার বোনের একটা মামলা করছে, ওখান থেকে সূত্রপাত। এখানে আরো আগে একবার হামলা হয়েছিল, আমরা থানায় জিটি করতে গেছিলাম, জিটি হয় না, একটা সাধারণ অভিযোগ নিছে। তারপরে এরপরে কয়েকবার ঘর কোবাইছে, আর কালকে রাত্রে আসি বাকিটা আগুন লাগাই দিছে। আজকের ঘটনা সংবাদ প্রাপ্তির সাথে সাথেই ওখানে ঘটনাস্থল পরিদর্শন করছে পুলিশ। তাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নেব। আর ঘটনাস্থল পরিদর্শনকালে বাদীদের পক্ষ থেকে বা ভুক্তভোগীদের পক্ষ থেকে জানা গেছে যে এর আগে কোনো এক ঘটনার তাদের সঙ্গে পূর্ব বিরোধ ছিল। সেই ঘটনার জের ধরে তারা বিজ্ঞ আদালতে একটা মামলা করেছে। সেটার বিস্তারিত আমরা দেখে সেটারও যদি আমাদের থানায় তদন্তাধীন থাকে, সেটা আমরা আইনগত ব্যবস্থা তদন্ত সাপেক্ষে নেব আর কি।